যৌন সংক্রান্ত ব্যাধির জন্য যে 15টি ইনগ্রিডিয়েন্টসের কথা বলবো, যারা যৌবনকে হারিয়ে ফেলেছেন বা যৌন চাহিদা একেবারেই নেই, তারা এই ঘরোয়া যে মিশ্রণটি আছে এটা যদি আপনারা বানিয়ে নিতে পারেন, তাহলে আশা করা যায় যত বড় যৌন সমস্যা থাকুক, যাদের চাহিদা বা আশা আকাঙ্ক্ষা একেবারে সম্পূর্ণ নির্মূল হয়ে গিয়েছে, তারা যদি এই ফর্মুলেশনটা সঠিক ভাগ মাত্রা অনুযায়ী সঠিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা এই ফর্মুলেশনটি ঘরে প্রস্তুত করে নিতে পারেন, তাহলে এই 15টা ইনগ্রিডিয়েন্টস আপনারা বাজার থেকে সংগ্রহ করে নেবেন বা অনলাইনে আপনারা ক্রয় করবেন। যদি এই মিশ্রণগুলো ব্যবহার করে ইউজ করতে পারেন কিছুদিন, তাহলে আশা করা যায় আপনি 100% নয়, কথা দিলাম আপনি 1000% আপনি সফল রেজাল্ট পাবেন। এক্ষেত্রে আপনার বেশ কিছুদিন ব্যবহার করতে হবে। যে মিশ্রণটি আমি বলবো, এই 15টি মিশ্রণ আপনি যদি সঠিক ভাগমাত্রায় মিলিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে যে অসাধারণ রেজাল্ট পাবেন। এই ইনগ্রিডিয়েন্টসগুলো আপনি কোনটা কত মাত্রায় নেবেন সেটা নিয়ে আলোচনা করি। নমস্কার, ডক্টর হোমিও অ্যান্ড আয়ুর্বেদা থেকে আমি সতীশ বিশ্বাস। প্রতিনিয়ত চেষ্টা করি ডক্টর হোমিও অ্যান্ড আয়ুর্বেদা পেজ থেকে হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ঔষধ সম্পর্কে আলোচনা করা। অ্যাকচুয়াল হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক ঔষধগুলো কী হয়, আমাদের সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আমরা সুস্থতা পেতে পারি। আমার এই ভিডিওটি সর্বপ্রথম দেখছেন তাদেরকে ডক্টর হোমিও অ্যান্ড আয়ুর্বেদা পেজ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রয়োজনে হেলথ রিলেটেড কোনো ইনফরমেশন পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি পেজটিকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে ডক্টর হোমিও অ্যান্ড আয়ুর্বেদা পেজ থেকে অসংখ্য ধন্যবাদ রইল এইভাবে পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার মূল্যবান একটা লাইক দেবেন এবং আপনার মতামত জানাতে পারেন। কারণ দেখুন, আমরা ভিডিওগুলো উপস্থাপন করি আপনাদেরই জন্য, আর আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে খুব আনন্দ এবং উৎসাহ পাই। চিকিৎসা সংক্রান্ত কোনো পরামর্শের জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ডক্টর হোমিও অ্যান্ড আয়ুর্বেদা পেজে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক সম্পর্কে দুটো মেডিসিন নিয়ে আলোচনা হয়। তার কারণ হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে এই মেডিসিনগুলো কিন্তু আমাদের ক্রনিক থেকে ক্রনিক ডিজিজ কিওর করা সম্ভব। যদিও হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক মেডিসিন একটু সময় বেশি লাগতে পারে ট্রিটমেন্টের ক্ষেত্রে, বা রোগের লক্ষণ কারণ সিমটম অনুযায়ী একটু সময় বেশি নেয়, কিন্তু আমরা মূলত হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক যখন ঔষধ সেবন করি তখন আমাদের ধৈর্য থাকে না। তার আগে দেখবেন আমরা বিভিন্ন কেমিক্যাল মেডিসিন সেবন করেছি, সেখানে 2 বছর 4 বছর সেবন করার পরে যখন রোগটা কমছে না, তো সেই না কমার কারণে আমরা হ্যারাসমেন্ট হচ্ছি, অপারেশন করছি, অঙ্গ বাদ দিচ্ছি। শরীর সুস্থতা পেতে গেলে আমাদের অর্গান বাদ দেওয়াই কি আমাদের সুস্থতা? আর সুস্থতা হওয়ার পরেও, আপনার অর্গান বাদ দেবার পরেও আপনি হয়তো মনে করছেন আমি ফ্রি হয়ে গেলাম। না বন্ধু, আপনি যে কোনো অর্গান বাদ দেবার পরে আপনার কিন্তু কোনো না কোনো মেডিসিন চলবে। বিশেষ করে ইন্টারনাল কোনো অর্গান বাদ দিলে আপনার কিন্তু মেডিসিন নিতেই হবে। আপনি উইদাউট মেডিসিনে থাকতে পারবেন না। এগুলো থেকে যদি আপনি রিলিফ পেতে চান অবশ্যই আপনি হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক মেডিসিন সেবন করুন। আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়ার জন্য বিভিন্ন কেমিক্যাল মেডিসিন সেবন করে থাকি, কিন্তু কেমিক্যাল মেডিসিন সেবন না করেও আমরা কিন্তু বিভিন্ন রোগ থেকে সুস্থতা পেতে পারি বা সুস্থ থাকতে পারি। আজ যে মেডিসিনটা নিয়ে বা ঔষধ নিয়ে আলোচনা করব সেটা হলো যৌন সংক্রান্ত চাহিদার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো আপনারা নেবেন। প্রথম হচ্ছে আকর কাড়া। এই আকর কাড়া আপনি 30 mgর মতো নেবেন। আর ব্ল্যাক কুঞ্চ নেবেন 50 mg, তালমাখানা নেবেন 10 mg, সালাম পাঞ্জা নেবেন 20 mg, হার্নিগাট নেবেন 50 mg, গোখুর নেবেন 50 mg, কপি কুচ নেবেন 40 mg, অনন্তমূল নেবেন 40 mg, ড্যামিয়ানা নেবেন 10 mg, নুতমার্ক নেবেন 10 mg, বিদ্রাখণ্ড নেবেন 10 mg, ম্যাক্রুট নেবেন 30 mg, সফেদ মাসলি 30 mg, অশ্বগন্ধা 40 mg, শিলাজিৎ 40 mg। এই যে আকর কাড়া, ব্ল্যাক কুঞ্জ, তালমাখানা বা স্যালামপঞ্জ, হার্নিগাট, গোকুর, কপিলকুজ, অনন্তমূল, ড্যামিয়ানা, নুতমার্ক, বিদ্রাখণ্ড, ম্যাক্রুট, সফেদ মাসলি, অশ্বগন্ধা, শিলাজিৎ, এগুলো প্রত্যেকটাই একটা নির্দিষ্ট ভাগমাত্রা আছে। আপনারা এই ভাগমাত্রায় 30 মিলিগ্রাম করে বা 50 মিলিগ্রাম করে বা 10 মিলিগ্রাম করে, যেটার যে ভাগমাত্রা আছে, এই সঠিক ভাগমাত্রায় আপনারা যদি এই গাছের ফল বা পাতা, যে ঔষধিগুলোর কথা বললাম, এগুলো সব কিছু একত্রে আপনারা ভালো করে গ্রাইন্ডারে দিয়ে যদি পিষে আপনি একটা কন্টেনারে রেখে দিতে পারেন,
আর সেটা যদি নিয়মিত সেবন করেন, এবার ওষুধ তো আপনি বানালেন, কিন্তু সেবন করবেন কীভাবে? সেবন করারও সঠিক পদ্ধতি আছে। যদি সঠিক পদ্ধতিতে আপনি ওষুধটা সেবন না করেন, তাহলে আপনার কাজ কিন্তু খুবই কম হবে বা কাজ পেতে লেট হবে। কাজ হবে না যে তা নয়, কিন্তু কাজ নিশ্চয়ই হবে। আপনি এই যে পাউডারটা হলো, আপনি যে মিশ্রণটি তৈরি করবেন, এটা আনুমানিক যে মিলিগ্রামের কথা বললাম, 30 mg, 50 mg, 10 mg এগুলো দিয়ে মোটামুটি একটা 450 বা 410 mg-র মতো হবে। এগুলো একটু মূল্যবান গাছগাছালি, সচরাচর পাওয়া যায় না। তবুও আপনারা আশা করি অনলাইন বা কোনো দশকর্মার দোকান থেকে বা যেখানে বিভিন্ন গাছগাছালি পাওয়া যায়, সেখান থেকে যদি সংগ্রহ করে নেন, আশা করি পেয়ে যাবেন। তো এই গাছ থেকে যে এই যে ফর্মুলেশনটার কথা বললাম, এই ফর্মুলেশনটা আপনি কীভাবে ব্যবহার করবেন? এই ফর্মুলেশনটা ব্যবহার করার প্রথম যে নিয়মকানুন আছে, যাদের দেখবেন প্রচণ্ড গ্যাসের সমস্যা, তারা এই ঔষধটা উষ্ণ গরম জলে, যদি আগে দেখবেন পুরাতন যে নস্যি, বয়স্ক মা ঠাকুমারা নস্যি খেতেন, তো এই নস্যি কেনার জন্য আপনি যে কোনো দশকর্মার দোকান বা অন্য কোনো হার্ডওয়্যারের দোকানে গিয়ে আপনি নস্যি দেওয়ার যে চামচ, যে নেশা করে যে চামচ, নেশা করে যে নস্যি আর কি নাকে দেওয়ার, এই নস্যির যে চামচ আছে, এই চামচের 1 চামচ আপনি হালকা উষ্ণ গরম জল দিয়ে প্রত্যেক দিন রাতে শোবার আর খাবার 1 ঘন্টা পরে বা শোবার 1 ঘন্টা আগে প্রত্যেক দিন 1 চামচ অথবা 2 চামচ সর্বাধিক আপনি এই ফর্মুলেশনটি যদি খেতে পারেন উষ্ণ গরম জল দিয়ে, তাহলে দেখবেন আপনি খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। আর যাদের গ্যাসের সমস্যা নেই, তারা এই ফর্মুলেশনটি যদি নস্যির চামচের 1 চামচ অথবা 2 চামচ, আপনারা সবথেকে ভালো হয় যদি উষ্ণ গরম দুধে আপনারা সেবন করতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো কাজ হবে। আর এটা খাবার পরে যদি তারও আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে আপনি 1 থেকে 2 চামচ মধু খেতে পারেন, তাহলে দেখবেন আপনার যত পুরাতন সমস্যা হোক না কেন, আপনার যে কোনো ধরনের যৌন ব্যাধি, যেটা থেকে আপনি যৌন আকাঙ্ক্ষায় ভুগছেন, সেখান থেকে কিন্তু আপনি খুব ভালো রেসপন্স পাবেন। তবে যে ঔষধি গাছের কথা বললাম বা ঔষধি ফর্মুলেশনের কথা বললাম, অবশ্যই আপনি আপনার লোকাল কোনো চিকিৎসকের সাথে পরামর্শ নেবেন। আজ এ পর্যন্তই রাখছি। পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেতে বেল আইকন টিপে দেবেন। আর ইনফরমেশনটি যদি আপনার ভালো লাগে, অবশ্যই আপনি আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই রাখছি। থ্যাংক ইউ।